আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে এলাম আপনাদের মাঝে আরেকটি অত্যন্ত মজাদার খাবারের রেসিপি নিয়ে। আর আজকে আমি রেসিপিটি করার জন্য এখানে এক মুঠো কচুর ফুল নিয়েছি। কচুর ফুলটাকে প্রথমে আমি এভাবে কেটে নিচ্ছি। এটা এখান থেকে কাটার পরে এভাবে ভাগ করে দেখুন, এর ভিতরে একটা বিচি থাকে আর এটা কিন্তু ফেলে দিতে হয়, এটাই বিষাক্ত জিনিস। এভাবে আমি আরেকটি কেটে দেখাচ্ছি। এই কচুর ফুলটার এই গোড়ার থেকে কেটে নেবেন, আর এই ফুলটা কিন্তু মাছ দিয়ে একটা ভাগ আছে খোলা, এটাকে খুলে এভাবে বিচিগুলো ফেলে দিতে হবে। দেখুন, এগুলো কিন্তু রাখা যাবে না, এগুলো রাখলেই কিন্তু কচুর ফুলে গলা চুলকাবে। আর এরপর আমি কচুর ফুলগুলোকে আমার পছন্দ মতো সাইজ করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার রান্নার জন্য চুলাতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ রসুন বাটা, আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 2টি তেজপাতা। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা বলক তুলে নেব। এভাবে কিছুক্ষণ পানিটাকে বলক তুলে নিতে হবে। লবণ, রসুন, পানি, হলুদ একসাথে মিশে যাওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে মাছ দিয়ে ফেলে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সেই কচুর ফুলগুলোকে কেটে নিয়েছি। আমি কিন্তু কচুর ফুলের ডাঁটিগুলোকে রেখে দিয়েছি, কিন্তু এর উপরের খোসাটা কিন্তু ফালাইনি। এবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে সেদ্ধ করব। দেখুন, কিছুক্ষণ পরে এটার প্রথম বলক চলে এসেছে। এরপর এটাকে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দেব। এইভাবে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে পানিটাকে টানিয়ে নেব। পানিটা যখন এ পর্যায়ে টেনে আসবে, এরপর এগুলোকে এভাবে নাড়তে থাকবো, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এভাবে নাড়তে নাড়তে দেখবেন কচুর ফুল, কচুর ডাঁটা সব গলে যাবে। চাইলে ভারী একটা খুচুন দিয়েও আপনারা এটা গলাতে পারেন। একদম সবগুলো গলে গেছে। পানিটা টানার পরে এটা তুলে নিচ্ছি। এবার এটার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, পেঁয়াজ কুচি, আর নিয়ে নিচ্ছি রসুন কুচি। আমি রসুনটা একদম শেষে থেতো করে নিয়েছি, আর এখানে কিন্তু রসুনের পরিমাণ একটু বেশি থাকবে, তাই আমি 1/4 কাপ রসুন ব্যবহার করেছি। পেঁয়াজ রসুনটা যেমন এভাবে ব্রাউন কালার চলে আসবে, এরপর আমি দিয়ে দেব সেই কচুর ফুলের ভর্তাটাকে। আর এই কচুর ফুলের ভর্তাটা কিন্তু খেতে অত্যন্ত মজাদার, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। কচুর শাক এবং কচুর ভাজির চেয়ে এই কচুর ফুলের ভর্তাটা কিন্তু খুবই মজার। যারা একবার খাবেন তারা বারবার এটা খেতে ইচ্ছে করবে। দিয়ে দিচ্ছি 1/4 চামচ জিরার গুঁড়া। এবার এটা দিয়ে এবার ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে পানিটা একদম শুকিয়ে যাবে আর তেলটা কচুর সাথে মিশে যাবে। এই কচুর ফুলের ভর্তাটি দেখুন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন একদম গলে গেছে। আশা করছি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় তৈরি করে খাবেন এবং কমেন্ট করবেন, লাইক দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।